হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিস ক্রিয়েশন। তো আজকে আমি বানাবো বাঙালির প্রিয় খাবার রুই মাছের ঝোল। তো প্রথমেই আমি গরম প্যানে আলুগুলো ভেজে নেব। আর যাতে আলুর রঙটা ভালো আসে তার জন্য দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লবণ। এবার আলুগুলো লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি সেম পাত্রেই রান্নাটা করব। দিয়ে দেব আর একটু তেল। তেল গরম হওয়ার পর এখানে আমি ফোড়নে দিয়েছি তেজপাতা আর সামান্য কালি জিরে। কালি জিরেটা ভালোভাবে ভাজা হওয়ার পর যখন একটা স্মেল আসবে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দেব আদা বাটা। আর এটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো, ধনে গুঁড়ো আর হলুদ এবং সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এবার আমি মশলাটাকে ভালোভাবে 4 থেকে 5 মিনিট কুক করে নেব। আর ততক্ষণ পর্যন্ত কুক করব ততক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়েও আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি সবসময়ই তরকারিতে কুসুম গরম জল ব্যবহার করি, তাতে টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। ঝোল ভালোভাবে জাল হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি রুই মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।